আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক ৯৯টি নাম রহিয়াছে। এই গুণবাচক নামের মধ্যে আল্লাহ পাকের একটি নাম হলো আল মালিকু। আল মালিকু আল্লাহ পাকের এই নামটি আমি কখন পড়ব, কোন সময় পড়তে হবে? যে সময়টাতে আমি যদি পড়ি এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভোগ করাইবেন, যা আমি জীবনেও কখনো কল্পনা করতে পারবো না। আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আমাদেরকে প্রতিদিন আসরের নামাজের পর এবং ইফতারের আগে অর্থাৎ সূর্য ডুবার আগে আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আল মালিকু আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আমাদেরকে প্রতিদিন ৩৬০ বার করে পাঠ করতে হবে। ৩৬০ বার করে আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আমাদেরকে পাঠ করতে হবে। আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে কিন্তু আমাদেরকে আমল করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে জানান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক বান্দাকে কখনোই নৈরাশ করবেন না। আল্লাহ পাকের এই গুণবাচক নামটি আল মালিকু আমাদেরকে প্রতিদিন আসরের নামাজের পর সূর্য ডুবার আগে ৩৬০ বার করে পাঠ করতে হবে। দেখুন, শুধুমাত্র কেবলমাত্র আমল করলেই হবে না, বরং আল্লাহ পাকের যত বিধান আছে, ফরজ বিধান, সবগুলা ইসলামের যত কাজ আছে সব কাজগুলা মেনে যদি আমি চলি, এরপরে আমল করলে কিন্তু কাজে আসবে। তাছাড়া শুধু আমল করলে কোনো কাজে আসবে না। আল্লাহ পাকের ফরজ বিধান মেনার পরে যখন আমি আমল করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে দান করবেন। অবশ্যই আল্লাহ পাক আপনাকে কখনোই নৈরাশ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য ডাকতে থাকেন। আল্লাহ পাক বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফারালা, আলামিন মুস্তারজিকিন ফারজুকা। কেউ আছো নাকি অভাবগ্রস্তওয়ালা, কেউ আছো নাকি ঋণগ্রস্তওয়ালা, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।